সূরা আদ-দুহা পবিত্র কুরআনের ৯৩তম সূরা। এই সূরাটি নাজিল হওয়ার প্রেক্ষাপট বা শানে নুজুল অত্যন্ত আবেগঘন ও তাৎপর্যপূর্ণ। এটি সরাসরি রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হৃদয়ে প্রশান্তি দেওয়ার জন্য নাজিল হয়েছিল। নিচে সেই ঐতিহাসিক ঘটনার বিস্তারিত বর্ণনা দেওয়া হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়মিত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন, কিন্তু হঠাৎ করেই কিছুদিনের জন্য মতান্তরে প্রায় ১৫ থেকে ৪০ দিন ওহী আসা বন্ধ হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম আর আসছিলেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটি ছিল গভীর দুশ্চিন্তা ও মানসিক কষ্টের সময়। তিনি ভাবছিলেন তার পালনকর্তা কি তার প্রতি অসন্তুষ্ট হয়েছেন নাকি তাকে ছেড়ে দিয়েছেন। ওহী বন্ধ থাকার সুযোগে মক্কার মুশরিকরা উপহাস শুরু করে, বিশেষভাবে উম্মে জামিল আবুল আহাবের স্ত্রী কটু কথা বলে। সে বিদ্রুপ করে বলেছিল, হে মুহাম্মদ, আমি মনে করি তোমার সঙ্গী অর্থাৎ যাকে তোমরা ওহী বলো তোমাকে ছেড়ে গেছে। এই কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়কে গভীরভাবে ব্যথিত করেছিল। এই দুঃখের মুহূর্তে আল্লাহ তাআলা সূরা আদ-দুহা নাজিল করেন যাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়। সূরার শুরুতেই আল্লাহ শপথ করেন, দিনের আলো এবং রাতের নীরবতার কসম করে তিনি বলেন, আপনার রব আপনাকে ত্যাগ করেননি এবং আপনার প্রতি অসন্তুষ্ট হননি। ঘটনাটির গুরুত্বপূর্ণ দিক অসাধারণ সান্ত্বনা। আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিলেন তিনি কখনোই তার প্রিয় নবীকে ত্যাগ করেননি। ভবিষ্যতের সুসংবাদ, নিশ্চয়ই আপনার জন্য পরবর্তী সময় আগের চেয়ে উত্তম হবে। সন্তুষ্টির প্রতিশ্রুতি, আল্লাহ এমন নিয়ামত দেওয়ার প্রতিশ্রুতি দেন যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হয়ে যাবেন। অতীতের স্মরণ করিয়ে দেওয়া, আল্লাহ স্মরণ করিয়ে দেন তিনি নবীকে এতিম অবস্থায় আশ্রয় দিয়েছেন, পথ নির্দেশ দিয়েছেন এবং অভাবমুক্ত করেছেন। ঘটনার প্রভাব ও শিক্ষা, এই সূরা নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে প্রশান্তি ফিরে আসে। আমাদের জন্য এই সূরার শিক্ষা, আল্লাহ তার প্রিয় বান্দাদের কখনো ত্যাগ করেন না। কঠিন সময় আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, এটি স্থায়ী নয়। দুঃখের পরই আসে স্বস্তি ও সহজতা। মানুষের কটু কথায় বিচলিত না হয়ে আল্লাহর উপর ভরসা রাখা উচিত। একটি গুরুত্বপূর্ণ তথ্য, কিছু বর্ণনা এসেছে যে এই সূরা নাজিলের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ প্রকাশ করেছিলেন। তবে কুরআন তিলাওয়াতের সময় সূরা আদ-দুহা থেকে পরবর্তী সূরাগুলোর মাঝে তাকবীর পড়া, এটি কিছু কারীদের আমল হিসেবে পাওয়া যায়, কিন্তু এটিকে শক্তভাবে সুন্নাহ হিসেবে প্রমাণিত বলা হয় না, বরং এটি মুস্তাহাব বা ঐচ্ছিক আমল হিসেবে ধরা হয়।